হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পরনের পোশাকগুলো টান মেরে মেরে খুলে নিলেন। বেলালকে উলঙ্গ করে ফেললেন। উলঙ্গ করে ফেলে সেই দুপুরবেলা মরুভূমির বালুকণা পাথর কণাগুলো যখন আগুনের মতো গরম হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়, সেই বালুকণা পাথর কণার উপরে বেলালকে শোয়া দিলেন। আমার ভাইরা বুকের উপরে একটা পাথর চাপা দিয়ে দিলেন, যার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়াগুলো গলতে শুরু হয়ে গেল, চর্বিগুলো গলতে শুরু হয়ে গেল। ওই পাথরের ভারে বেলাল শ্বাস প্রশ্বাস পর্যন্ত নিতে পারে না। বেলাল একবার হুঁশ হয়, বেলাল একবার বেহুশ হয়ে যায়। যখন হুঁশ হয় বেলাল জবান থেকে শুধু একটা বাক্যই বলে, তার নাম হলো আহাদ। তার নাম কি বলে? তার নাম কি? আহাদ। আমার ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আহাদ শব্দটা তিনি কোথা থেকে পেলেন? এই আহাদ শব্দ তিনি সূরাতুল ইখলাস থেকে পেয়েছেন। খুবই কমন সূরা, পরিচিত সূরা, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসের মধ্যে আহাদ শব্দ আছে না নাই? সেই বেলালকে যখন কষ্ট দেওয়া হলো, বেলাল একবার হুঁশ হয়, বেলাল একবার বেহুশ হয়ে যায়। যখন হুঁশ হয় শুধু জবান থেকে একটা বাক্যই বলে, তার নাম হলো আহাদ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন অমানসিক জুলুম অত্যাচার নির্যাতন করার পর বেলাল যখন ঈমান ছাড়ল না, ওই মক্কার কুরাইশেরা, ওই মক্কার কাফের মুশরিকেরা, উমাইয়া, আবু জেহেল এবং আবু জেহেলের চালা চামুন্ডারা তারা করলেন কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের সঙ্গে রশি বাঁধলেন, গাছের সঙ্গে উল্টা দিয়ে লটকায় দিলেন। আমার ভাইরা, লটকায় দিয়ে বাবলা গাছের ডাল নিয়ে আসলেন। যে বাবলা গাছের ডালের মধ্যে খোসা খোসা কাটা, সেই খোসা খোসা কাটা যুক্ত ডাল দিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এমনভাবে আঘাত করলেন, আঘাতের কারণে পুরো শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার ভাইরা, পুরো শরীরটা রক্তে ভিজে গেল। বেলাল একবার হুঁশ হয়, বেলাল একবার বেহুশ হয়ে যায়। যখন হুঁশ হয় শুধু জবান থেকে একটা বাক্যই বলে, তার নাম হলো আহাদ। আমার ভাইরা, ওই মক্কার কাফের মুশরিকরা এবার করলো কি? বেলালকে মক্কার দুষ্ট ছেলেদের হাতে উঠায় দিল। ওই মক্কার দুষ্ট ছেলেরা করলো কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার সঙ্গে রশি বাঁধলেন, মক্কার অলিতে গলিতে এমনভাবে টেনে হিঁচড়ে নিয়ে বেড়াতে লাগলেন। ওই মক্কার অলিতে গলিতে পাথর কণা কঙ্কর কণার আঘাতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। বেলাল হুঁশ হয়, বেহুশ হয়। যখন হুঁশ হয় জবান থেকে বলে, কি বলেন? আহাদ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো একটা ঘরে পর্যন্ত তারা থাকতে দেয় নাই। যেই ঘরে বকরি রাখা হয়, সেই বকরি রাখার ঘরের বিছানায় তাকে থাকতে দেওয়া হয়েছে। রাত্রিবেলা শান্তি মতো ঘুমাতে দেওয়া হয় নাই। রাত্রিবেলা ঘুমাতে গেছে, বেত নিয়ে এসেছে, সেই বেত দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে আঘাত করেছে, আঘাতে আঘাতে পুরো শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরও বেলাল ঈমান ছাড়লেন না, আল্লাহ রসুলকে ছাড়লেন না। যখন হুঁশ হন, বেলালের জবান থেকে শুধু একটা বাক্যই বের হয়ে আসে, তার নাম হলো আহাদ। আমার ভাইরা, মক্কার কাফের মুশরিকেরা, উমাইয়া, আবু জেহেলের চালা চামুন্ডারা বেলালকে লক্ষ্য করে বললেন, বেলাল, এই আহাদ আহাদ বলা শব্দ যদি বন্ধ না করিস বেলাল, তোর জিহ্বার মধ্যে বেলাল আমরা পেরেক মেরে দেব। বেলাল বুঝতে পারলেন কাফেররা যা বলেছে তাই করে ফেলবে। আমার ভাইয়ের, ওই বেলাল এতিমের ন্যায় আসমানের দিকে তাকায়া
আমার আল্লাহকে লক্ষ্য করে বলছেন, ও আরশের মালিক, তুমি কি দেখো না তোমার প্রিয় বান্দা বেলাল ঈমান আনার কারণে, ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে তারা আমার জিহ্বার মধ্যে পেরেক মেরে দিতে চায়। আল্লাহ, আমি জানি এই কাজটা দারুণ কষ্ট, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, ঈমানের উপরে টিকে থাকা আপনি আমার জন্য সহজ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলেন। কয়েকজন কাফের চলে গেলেন, লাথি মেরে বেলালকে জমিনের উপরে ফেলায় দিলেন। আমার ভাইয়েরা ফেলায় দিয়া বুকের উপরে পা দিয়ে পাড়া দিলেন, বাম হাতটা দিয়া জিহ্বাটাকে ধরলেন, এমন জোরে টান মারলেন, এক টানে বেলালের জিহ্বাটাকে বের করে ফেললেন। ওই জিহ্বাটা বের করার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমার ভাইয়েরা নাটাগুলো, চোখের নাটাগুলো উল্টে গেল, মুখ ভরে রক্ত বের হয়ে আসলো, জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলেন। এরপরেও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়েন নাই, আল্লাহ রাসূলকে ছাড়েন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রত্যেক দিনের ন্যায় কষ্ট দেওয়া হয়। একদিন ওই দিক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী, যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে যাচ্ছেন। যাবার পথে বেলালকে দেখতে পেলেন কাফের মুশরিকরা কি পরিমাণে কষ্ট দিতেছে। তিনি সহ্য করতে পারলেন না। বলুন তো, আবু বকরের মনটা নরম না শক্ত? আওয়াজ দিয়ে বলা লাগবে, নরম না শক্ত? আবু বকরের মনটা তো নরম। আবু বকর বেলালকে এমন শাস্তি দেওয়া দেখে তিনি সহ্য করতে পারলেন না। চোখের কোটা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আবু বকর উমাইয়াকে ডাক দিলেন, আবু জেহেলকে ডাক দিলেন। আবু জেহেলের চালা চামুন্ডাদেরকে ডাক দিয়ে বললেন, রে উমাইয়া, রে আবু জেহেল, রে আবু জেহেলের চালা চামুন্ডারা, তোমাদের কি দয়া মায়া নাই? তোমরা কি মানুষ না? তোমরা বেলালকে মারতে মারতে কি একটা পরিণতি করে ফেলেছ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলে ফেললেন, কুখ্যাত কাফের উমাইয়া বললেন, রে আবু বকর, তোর যদি এতই দয়া এতই মায়া, বেলালকে আমার কাছ থেকে ক্রয় করে নে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ পেয়ে গেলেন। আমার বন্ধুগণ, তিনি বললেন, তোমরা বেলালকে আমার কাছে বিক্রি করে দিতে চাও? বলো কত অর্থের বিনিময়ে তোমরা বিক্রি করতে চাও? এই কথা শুনে উমাইয়া মনে মনে দারুণ খুশি। উমাইয়া মনে মনে চিন্তা করে, এ আদবরা বেলালকে ক্রয় করে নিয়ে আবু বকর কি করবে? বেলাল তো বাঁচবে না, তাকে তো আমরা আদমরা করে ফেলেছি। অনেক বিরাট একটা অর্থ চেয়ে বসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থগুলো পরিশোধ করলেন, ক্রয় করে নিলেন। বেলালকে ক্রয় করে নিয়ে বুকের ভিতরে জড়ায়া ধরে ওই কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে বললেন, রে উমাইয়া, রে আবু জেহেল, রে আবু জেহেলের চালা চামুন্ডারা, আজকে যদি তোরা বেলালের জন্য আমার সমস্ত অর্থগুলো যদি তোরা চেয়ে বসতিস, আমি আবু বকর আমার দিনী ভাই বেলালকে এই জায়গায় কখনো রেখে যেতাম না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তারা একজন আরেকজনকে কত মহাব্বত করতেন, ভালোবাসতেন, ভ্রাতৃত্বের বন্ধনে তারা আবদ্ধ ছিলেন। অথচ আমরা ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করে ফেলি। আমাদের মুসলমানদের ভিতরে অনেক দিনী ভাই আছে, দেখবেন চুগলখড়ি করে, গীবত করে। আমার ভাইরা দেখবেন পরনিন্দা করে, গীবত শেখায়েত করে, করে কি করে না করে, দেখবেন দিনী ভাইদের মধ্যে দেখবেন বিভেদ সৃষ্টি করে দেয়, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলছে, ও দুনিয়ার মুসলমানেরা, ও আমার প্রিয় বান্দারা, তোমরা আমি আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, তোমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাও। কার নির্দেশ? আরো আওয়াজ দিয়ে বলা রাখবে, কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। জোরে
বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমি আল্লাহ পাকের রজ্জুকে এমনভাবে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পর নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হয়ে যেও না। এখানে রজ্জু বলে কি বোঝানো হয়েছে? এখানে রজ্জু বলে দিন ইসলামটাকে বোঝানো হয়েছে। আমার ভাইরা, আমাদের ভিতরে মতভেদ থাকবে, মতনৈক্য থাকবে, মতভেদ থাকবে, কিন্তু আল্লাহর দিন ইসলামটাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আর পরস্পর সীসা ঢালা প্রাচীরের ন্যায় একতাবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে প্রচেষ্টা করে যাওয়া লাগবে। আওয়াজ দে বলি ঠিক কিনা? এই নির্দেশ কার? আসতে বলবেন না, এই নির্দেশ কার? তাহলে আল্লাহ পাক আমাদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাই করে নিয়ে আমার রাসূলের কাছে চলে গেলেন। আমার রাসূলের দরবারে যখন পৌঁছে গেলেন, আমার রাসূলের দরবারে পৌঁছে যাওয়ার পর আমার রাসূল বসা মানুষ, সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে। বেলালের রক্তমাখা দেহ দেখে আমার রাসূল সহ্য করতে পারলেন না, চোখের কোটা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। বেলালকে জড়ায় ধরে বললেন, বেলাল শুনে নাও, যেই জমিনে আমার প্রিয় সাহাবীদের রক্ত ঝরেছে, যেই জমিনে আল্লাহর প্রিয় বান্দাদের রক্ত ঝরেছে, বেলাল শুনে নাও, সেই জমিনটা আল্লাহ পাক তার দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, গত 54 বছর হলো দেশ স্বাধীন হয়েছে। এই 54 বছরে দেশে আল্লাহর কত বান্দাগুলো রক্ত ঝরিয়েছে, শাহাদাত বরণ করেছে, জীবন দিয়েছে, মিথ্যা মামলার শিকার হয়ে বছরের পর বছর কারাগারে বন্দী থেকেছে, কত ত্যাগ স্বীকার করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবকগুলো তাদের বুকের তাজা রক্তগুলো এই বাংলার জমিনে আমার ভাইরা বিলায় দিয়েছে। ও বাংলার মুসলমানরা শুনে নাও, যেই জমিনে আল্লাহর প্রিয় বান্দাদের রক্ত ঝরলো, যেই জমিনে আল্লাহর প্রিয় বান্দাগুলো শাহাদাত বরণ করলো, যেই জমিনে যুবকদের রক্ত ঝরলো, ও বাংলার মুসলমানরা শুনে নাও, সেই জমিনে আল্লাহ পাক তার দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নিয়েছে, কবুল আর মঞ্জুর করে নিয়েছে, কবুল আর মঞ্জুর করে নিয়েছে। বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই জমিনে কালেমার পতাকা একদিন পথ পথ করে উড়বে, এই জমিনে কোরআনের রাজ একদিন কায়েম হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। সেই দিন কি দেরি নাকি বলেন? সেই দিন কি দেরি নাকি বলেন? সেই দিন আর দেরি নাই, সেই দিন সামনে আসতেছে। এই জন্য আমাদেরকে কার পক্ষে থাকা লাগবে বলেন? আসতে বলবেন না, কার পক্ষে? আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে যদি আমরা থাকতে পারি, এই কোরআন আমাদেরকে সুপারিশ করে সোজা জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল অত্যন্ত মহাব্বত করতেন, ভালোবাসতেন। রক্তমাখা বেলালকে করলেন কি? আমার রাসূল নিজ হাতে বেলালের সেবা যত্ন করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেলেন। আমার রাসূল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন নিযুক্ত করলেন। আমার রাসূল ছিলেন মদিনার মসজিদের ইমাম, আর মুয়াজ্জিন ছিলেন কে বলেন? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, কে বলেন? আমার রাসূল ইমাম, মুয়াজ্জিন হলো বেলাল। আমার রাসূল সামনে সামনে চলে আর বেলাল চলে পিছে পিছে। বেলাল শুধু আমার রাসূলকে আগায় দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ সামনে চলুন, সামনে চলুন। আমার রাসূলকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত মহাব্বত করতেন, ভালোবাসতেন। কালো কুসকুসে মানুষ, কিন্তু অন্তরটা ছিল ধবধবে সাদা। কি বলেন? ধবধবে সাদা অন্তর ছিল। আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তোতলা মানুষ। আজান দিতে গেলে আজানের মধ্যে আশহাদুর জায়গায় আসহাদু হয়ে যেত। সাহাবায়ে কেরামগণ আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলাল আজান দিতে গেলে আশহাদুর জায়গায় আসহাদু বলে ফেলে, অতএব অন্য কোনো সাহাবীকে দিয়ে আপনি আজান দেওয়ান। আমার রাসূল তিনি চাচ্ছেন না অন্য কোনো সাহাবীকে তিনি দিয়ে আজান দেওয়াবেন।
কিন্তু সমস্ত সাহাবায়ে কেরামগণ যখন বললেন, আমার রাসূল আর না বলতে পারলেন না। আমার রাসূল বললেন, ঠিক আছে, আজকে অন্য কাউকে তোমরা ফজরের সময় দাঁড় করিয়ে দিও। একজন সাহাবীকে ফজরের সময় দাঁড় করিয়ে দেওয়া হলো। ফজরে আজান হয়ে গেল। ফজরে আজান হয়ে গেল, অনেক সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু সুপ্রভাত হচ্ছে না, সকাল হচ্ছে না। সাহাবায়ে কেরামগণ টেনশনের মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামগণ করলেন কি, আমার রাসূলের কাছে চলে গেলেন। আমার রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন জানি সুপ্রভাত হচ্ছে না, সকাল হচ্ছে না, কারণটা কি? আমার রাসূল বলছেন, আমিও তো বুঝতে পারছি না কারণটা কি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী নাজিল করে আমার রাসূলকে জানায় দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কে বুঝে আজান দিয়েছেন যারা আজানটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে নেয়? এমন তো অবস্থা থাকলে কিয়ামতের আগ পর্যন্ত সুপ্রভাত হবে না, সকাল হবে না। অতএব গতকালকে যে বেলালকে দিয়ে আপনি আজান দেওয়াইছেন, সেই বেলালকে দিয়ে আজান দেওয়ান। বেলাল আজান দিয়ে দিল, সুপ্রভাত হয়ে গেল। আমার ভাইরা, বেলাল কালো কুচ্ছিত মানুষ, চুলগুলো এলোমেলো, দাঁতগুলো আঁকা বাঁকা। আমার ভাইরা বেটে প্রকৃতির মানুষ, তোতলা মানুষ। আমার ভাইরা, অথচ বেলালের অন্তরটা ছিল ধবধবে সাদা। তাকওয়া গুণাবলী দিয়া বেলালের অন্তরটা ছিল পরিপূর্ণ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। প্রত্যেকটা সাহাবী আমার রাসূলকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। আমার বন্ধুগণ, আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, আমার বন্ধুগণ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সাহাবায়ে কেরামদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরামগণ পাগলের মতো হয়ে গেলেন। এই সংবাদ চলে গেল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে। এই সংবাদ পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে মসজিদের নববীর মধ্যে দাঁড়ায় গেলেন আর বলতে লাগলেন, যেই ব্যক্তি বলবে আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি তার গর্দানটা আলাদা করে দেব। কি করে দেব? গর্দানটা আলাদা করে দেব। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিতে পারে না। কোন সাহাবায়ে কেরামগণ উমরকে বুঝাতে পারছেন না আমার রাসূল দুনিয়ার সফর শেষ করেছেন। কয়েকজন সাহাবী দৌড় দিলেন আবু বকরের কাছে। আবু বকরের কাছে গিয়ে বললেন, ভাই আবু বকর, একমাত্র উমরকে আপনি বুঝাতে পারেন, আর কেউ বুঝাতে পারবে না। আবু বকর করলেন কি, চলে গেলেন। চলে গিয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের উপরে হাতটা রেখে কান্না মাখা কণ্ঠে বললেন, ওমর, তুমি কি জানো না আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা সৃষ্টি যার ভিতরে জীবন আছে তাকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আমার রাসূল তিনিও তো মানুষ, তারও তো জীবন আছে। তিনি দুনিয়ার সফর শেষ করেছেন, এটা মেনে নাও ওমর। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমিনের উপর আর দাঁড়ায় থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের উপরে অজ্ঞান হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে সংবাদ যখন পৌঁছে গেল আমার রাসূল দুনিয়ার সফর শেষ করেছেন, আমার রাসূলের মৃত্যু হয়ে গেছে, বেলাল পাগলের মতো হয়ে গেলেন। বেলাল এমন হয়ে গেলেন, দিশেহারা হয়ে গেলেন, কি করবেন কিছুই বুঝতে পারে না। কয়েকটা দিন যাবার পর বেলাল যেখানে চলে যান দেখতে পান এই জায়গায় আমার রাসূল বসে বসে আমাদেরকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন। এই জায়গায় বসে আমাদেরকে আমার রাসূল সবক দিয়েছেন। আমার রাসূল এই পথ দিয়ে হেঁটেছেন, আমার রাসূল এই জায়গায় দাঁড়িয়ে থেকেছেন, আমার রাসূল এই জায়গায় নামাজের ইমামতি করেছেন। এমন দৃশ্য বেলাল আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার অনেক দিন পর তিনি যখন মদিনায় অবস্থান করছেন, এই দৃশ্যগুলো বারংবার তার মনে পড়ে। বেলাল মনে করলেন, এই রাসূল শূন্য মদিনায় আমি বেলাল আর একটা মুহূর্ত থাকবো না। আমি এই মদিনায় আমি আর থাকতে পারবো না। যেখানে রাসূল নাই সেখানে বেলাল থাকতে পারে না। সফরের সরঞ্জামগুলোকে সঙ্গে নিলেন, সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। যেদিকে দু চোখ চলে যায় সেদিকেই চলে যাবেন।
আমার ভাইয়েরা, প্রতিমধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই বেলাল কোথায় যাও? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই রাসূল শূন্য মদিনায় আমি বেলাল একটা মুহূর্ত টিকতে পারবো না। আমার দু চোখ যেদিকে চলে যায় আমি সেদিকেই চলে যাব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বললেন না, কারণ উমরের মধ্যে রাসূলকে হারানোর শোক আছে না নাই বলেন? আমার ভাইরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের কোটা বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আর বলছেন, ভাই বেলাল তোমার যা ইচ্ছে তুমি করো, আমিও তো রাসূলকে হারিয়ে আজকে পাগলের মতো হয়ে গেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, ওই সফরের সরঞ্জামগুলো সঙ্গে নিয়ে দামেস্কে চলে গেলেন, দামেস্কে থাকতে লাগলেন। অনেক দিন পর্যন্ত সেখানে অবস্থান করলেন। একদিন রাত্রিবেলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্নে আমার রাসূলকে দেখতে পেলেন। আমার রাসূল বেলালকে লক্ষ্য করে বলছেন, বেলাল কতদিন হয়ে গেল তুমি আমার কাছে আর আসো না। ও বেলাল, তোমার কি আমার কথা আর মনে পড়ে না? ওই যে চলে গেছে, আর তো আসো না। হঠাৎ করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে গেল। তিনি ঘুম থেকে জাগা পেয়ে গেলেন। আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার ন্যায় হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, সফরের সরঞ্জামগুলো আবারও একত্রিত করলেন। এরপরে মদিনা অভিমুখে রওনা দিলেন। মদিনায় চলে আসলেন। মদিনায় আসার সঙ্গে সঙ্গে চতুর্দিকে এলান হয়ে গেল, রাসূলের প্রিয় সাহাবী মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল এসেছে। সাহাবায়ে কেরামগণ দলে দলে আসতে লাগলেন, বেলালের খোঁজ খবর নিতে লাগলেন, আর বলতে লাগলেন, বেলাল কতদিন হয়ে গেল মদিনা ছেড়ে চলে গেছো, আর তো তুমি আসো না বেলাল। ও বেলাল, আমাদের কথা কি মনে পড়ে না? বেলাল বললেন, রাসূল শূন্য মদিনায় আমি বেলাল যে টিকে থাকতে পারি না, এই জন্য আমি আসি নাই। আমার ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী সঙ্গীরা তাকে লক্ষ্য করে বললেন, বেলাল রাসূল যখন জীবিত ছিল তুমি আজান দিতে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা রাসূলের পিছনে নামাজ আদায় করার জন্য তোমার পিছনে আমরা রাসূলের পিছনে সমবেত হয়ে যেতাম। ও বেলাল, কতদিন হয়ে গেল তোমার আজান আমরা শুনি না। বেলাল, আজকে তুমি আজান দাও, আমরা মনে করবা আমার রাসূল জীবিত আছে, আমার রাসূলের পিছনে নামাজ পড়া কিসমত মনে হয় আমরা আবারও পেয়ে গেলাম। বেলাল বললেন, ও আমার দিনী ভাইয়েরা, তোমরা এমন কথা বলো না, রাসূল শূন্য মদিনায় আমি বেলাল আর আজান দিতে পারবো না। আমার রাসূলের প্রিয় নাতি হাসান হুসাইন চলে আসলেন। বেলালকে লক্ষ্য করে বললেন, বেলাল আজান দিয়ে দাও, বারংবার অনুরোধ করলেন। বেলাল আর না করতে পারলেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, তিনি যখন আজান দিতে যেতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্যগুলো যখন তার জবান থেকে বের হয়ে আসতো, তিনি মদিনার মসজিদের নববীর ভিতরে মেম্বারে তিনি আমার রাসূলকে বসা অবস্থায় দেখতে পেতেন। আজকে তো রাসূল নাই, বেলাল আজান দিতে যাবে। আজান দিতে গেলেন, আজান দিতে গিয়ে আজান দেওয়া শুরু করে দিলেন। আজানের মধ্যে বেলালের যখন এই বাক্যগুলো বের হয়ে আসলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্যগুলো বের হওয়ার সঙ্গে সঙ্গে বেলালের আগের অভ্যাস, ওই মসজিদে নববীর মেম্বারের দিকে তাকায় দেখে মেম্বার শূন্য, রাসূল নাই। ওই বেলাল আর নিজেকে স্থির রাখতে পারে নাই, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। ওই যে বেলাল আজান দেওয়া বন্ধ করে দিয়েছে, বেলাল জীবনে কখনো আর আজান দেয় নাই। জোরে বলো আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, কি ইমানের পরীক্ষা তারা দিয়েছেন, রাসূলকে কি পরিমাণ মহাব্বত করেছেন, ভালোবেসেছেন।